বাংলার এক গ্রামে থাকত এক দরিদ্র কৃষক। তার নাম ছিল রহিম। ছোট্ট একটি কুঁড়েঘরে স্ত্রী আর এক ছেলেকে নিয়ে তার সংসার। নিজের বলতে ছিল মাত্র এক টুকরো জমি আর একটি বুড়ো গরু। সেই জমিতেই সারা বছর পরিশ্রম করে কোনোমতে সংসার চলত। রহিম খুব পরিশ্রমী মানুষ ছিল। ভোর হওয়ার আগেই সে মাঠে চলে যেত। রোদ, বৃষ্টি কিংবা ঝড়, কোনো কিছুই তাকে থামাতে পারত না। কিন্তু এক বছর ভয়াবহ খরা পড়ল। জমিতে ফসল হল না, ঘরে খাবারও প্রায় শেষ হয়ে গেল। গ্রামের অনেকেই তখন শহরে কাজ খুঁজতে চলে গেল। কিন্তু রহিম আশা হারাল না। সে ভাবল, পরিশ্রম করলে আল্লাহ নিশ্চয়ই পথ দেখাবেন। একদিন মাঠে কাজ করার সময় সে মাটির নিচে একটি ছোট থলে পেল। থলেটির ভিতরে ছিল কিছু পুরনো সোনার মুদ্রা। মুহূর্তের জন্য রহিমের মনে লোভ জাগল। সে চাইলে সেই টাকা দিয়ে নিজের সব কষ্ট দূর করতে পারত। কিন্তু সে জানত, এই সম্পদ তার নয়। রহিম গ্রামের মুরব্বিদের কাছে গিয়ে সব কথা খুলে বলল। খোঁজ নিয়ে জানা গেল, বহু বছর আগে এক ধনী ব্যবসায়ীর হারিয়ে যাওয়া সম্পদ ছিল এটি। ব্যবসায়ীর ছেলে তখনও পাশের গ্রামে বাস করত। রহিম সব মুদ্রা তার হাতে ফিরিয়ে দিল। রহিমের সততায় সবাই মুগ্ধ হল। ব্যবসায়ীর ছেলে খুশি হয়ে তাকে কিছু জমি আর টাকা উপহার দিল। সেই জমিতে চাষ করে রহিম ধীরে ধীরে সচ্ছল হয়ে উঠল। কিন্তু সে কখনো তার পুরনো দিনের কষ্ট ভুলে যায়নি। গ্রামের গরিব মানুষদেরও সে সাহায্য করত। এই গল্প থেকে আমরা শিখি, সততা ও পরিশ্রম মানুষের জীবনে একদিন না একদিন সফলতা এনে দেয়। এক ছিল গরিব কৃষক, নাম তার করিম। সে নদীর ধারের একটি ছোট গ্রামে বাস করত। তার ছিল না বড় জমি, না ছিল অনেক গরু ছাগল। মাত্র 1 বিঘা জমিতে ধান চাষ করেই কোনোমতে সংসার চলত। স্ত্রী আর 2 মেয়েকে নিয়ে তার ছোট্ট পরিবার। করিম ছিল খুব সৎ আর দয়ালু মানুষ। নিজের ঘরে খাবার কম থাকলেও সে কখনো ক্ষুধার্ত মানুষকে ফিরিয়ে দিত না। গ্রামের সবাই তাকে ভালোবাসত, কিন্তু দারিদ্র্য যেন তার পিছু ছাড়ত না। এক বর্ষায় ভয়ঙ্কর বন্যা হল। গ্রামের মাঠঘাট সব পানিতে ডুবে গেল। করিমের ধানের ক্ষেতও নষ্ট হয়ে গেল। ঘরে চাল নেই, টাকাও নেই। অনেকেই তখন হতাশ হয়ে পড়ল। কিন্তু করিম প্রতিদিন নতুন আশা নিয়ে কাজ খুঁজতে বের হতো। একদিন সে জঙ্গলের পাশ দিয়ে যাওয়ার সময় একটি আহত পাখি দেখতে পেল। পাখিটির ডানা ভেঙে গিয়েছিল। করিম সেটিকে বাড়িতে নিয়ে এসে যত্ন করতে লাগল। তার মেয়েরাও পাখিটিকে খুব ভালোবাসত। কয়েক সপ্তাহ পরে পাখিটি সুস্থ হয়ে উড়ে গেল। পরদিন সকালে করিম দেখল, তার উঠোনে একটি অদ্ভুত বীজ পড়ে আছে। সে বীজটি জমিতে রোপণ করল। কিছুদিনের মধ্যেই সেখানে এক বিশাল গাছ জন্মাল, আর সেই গাছে ধরল সোনালি রঙের ফল। ফলগুলো বাজারে বিক্রি করে করিম অনেক টাকা পেল। কিন্তু সে শুধু নিজের জন্য খরচ করল না, গ্রামের গরিব মানুষদের সাহায্য করল, নতুন স্কুল তৈরি করল এবং অসুস্থদের চিকিৎসার ব্যবস্থা করল। ধীরে ধীরে করিম গ্রামের সবচেয়ে সম্মানিত মানুষ হয়ে উঠল। সবাই বলত, ভালো কাজ কখনো বৃথা যায় না। এই গল্পের শিক্ষা হল, দয়া, সততা ও ধৈর্যের ফল একদিন অবশ্যই মেলে। এক গ্রামে বাস করত হাশেম নামে এক দরিদ্র কৃষক। তার ছোট্ট একটি খড়ের ঘর ছিল। স্ত্রী আর বৃদ্ধ মাকে নিয়ে তার সংসার। সারা দিন অন্যের জমিতে কাজ করেও ঠিকমতো খাবার জুটত না। তবুও হাশেম কখনো অভিযোগ করত না। হাশেমের একটি স্বপ্ন ছিল, নিজের একটি সুন্দর ধানের ক্ষেত হবে। কিন্তু টাকা না থাকায় সে ভালো বীজ কিংবা সার কিনতে পারত না। গ্রামের ধনী লোকেরা তাকে নিয়ে হাসাহাসি করত। একদিন বাজার থেকে ফেরার পথে হাশেম রাস্তার পাশে একটি থলি দেখতে পেল। খুলে দেখল, ভেতরে অনেক টাকা। সে বুঝতে পারল, কারো গুরুত্বপূর্ণ জিনিস হারিয়েছে। চাইলে সে টাকাগুলো রেখে দিতে পারত। তার দারিদ্র্য দূর হয়ে যেত। কিন্তু হাশেম সৎ মানুষ ছিল। সে গ্রামের মসজিদে গিয়ে ঘোষণা দিল যে কেউ টাকা হারিয়ে থাকলে এসে যেন পরিচয় দেয়। কিছুক্ষণ পরে এক বৃদ্ধ ব্যবসায়ী কাঁদতে কাঁদতে সেখানে এলেন। তিনি বললেন, ওই টাকা দিয়ে তিনি তার মেয়ের চিকিৎসা করাবেন। হাশেম বিনা দ্বিধায় থলেটি ফিরিয়ে দিল। বৃদ্ধ ব্যবসায়ী খুব খুশি হলেন। তিনি হাশেমকে কিছু টাকা পুরস্কার দিতে চাইলেন, কিন্তু হাশেম শুধু সামান্যটুকু নিল। ব্যবসায়ী তার সততায় এতটাই মুগ্ধ হলেন যে পরে তাকে কিছু জমি চাষের জন্য দিলেন। পরের বছর হাশেমের জমিতে এত ভালো ফসল হল যে গ্রামের সবাই